আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের টিকটক যেই অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজ অথবা আপনাদের পার্সোনাল ফেসবুক আইডির লিঙ্ক কিভাবে অ্যাড করবেন। এতে কি হবে, আপনার টিকটকে যত ফলোয়ার আছে তার অনেকগুলো ফলোয়ার কিন্তু আপনাদের পেজ অথবা যদি আপনি যেই আপনার পেজের অথবা আপনার ফেসবুক পার্সোনাল আইডির লিঙ্ক অ্যাড করেন সেই পেজ অথবা পার্সোনাল আইডিতে কিন্তু অনেক ফলোয়ার চলে যাবে। তো সেটা কিভাবে আপনারা অ্যাড করবেন, আপনাদের ফেসবুক পেজের লিঙ্ক অবশ্যই আপনাদের লাগবে এবং আপনাদের ফেসবুক পার্সোনাল আইডির লিঙ্ক লাগবে। আপনি যেটা অ্যাড করতে চান সেটার লিঙ্ক কিন্তু অবশ্যই আপনাদের লাগবে। তো কীভাবে আপনারা অ্যাড করবেন সেটা আমি স্ক্রিনে আপনাদেরকে A to Z দেখে দিচ্ছি, আপনি স্ক্রিনটা ফলো করেন। লেটস গো স্টার্ট। তো প্রথমে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে চলে আসবেন। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার টিকটক অ্যাপসে ক্লিক করে দিয়েছি। তো টিকটক অ্যাপসে ক্লিক করে দেওয়ার পরে এরকমভাবে কিন্তু আপনাদের নিচে অনেকগুলো অপশন দেওয়া আছে। এখান থেকে নিচে দেখবেন লেখা আছে আপনার এখান থেকে প্রোফাইল। তো আপনারা জাস্ট কী করবেন, এখান থেকে প্রোফাইল সেকশন এটার উপর একটি ক্লিক করে দিবেন। অলরেডি বন্ধুরা আমরা প্রোফাইল অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনাদের উপরে দেখেন লেখা আছে 3 ডট বাটন, মানে 3 ডট বাটন। এখান থেকে জাস্ট আপনি কী করবেন, 3 ডট বাটনের উপর একটা ক্লিক করে দিবেন। অলরেডি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি 3 ডট বাটনের উপর একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে নিচে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে নিচে দেখেন লেখা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো আপনারা জাস্ট কী করবেন, এখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি এটার উপর একটি ক্লিক করে দিবেন। অলরেডি বন্ধুরা এটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখানে দেখতে পারবেন একদম উপর লেখা আছে অ্যাকাউন্টস। তো আপনারা জাস্ট কী করবেন, এখান থেকে অ্যাকাউন্ট এই অপশনটির উপর একটি ক্লিক করে দিবেন। অলরেডি বন্ধুরা অ্যাকাউন্ট অপশনের উপর একটি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট একটু ওয়েট করবেন। এখানে কিন্তু দেওয়া আছে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট। তো এখানে 4 নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট, এটার উপর একটা ক্লিক করে দিতে হবে। অলরেডি বন্ধুরা এটার উপর ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে সুইট এনওয়ে এটার উপর একটা ক্লিক করে দিতে হবে। আমরা এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখবেন আপনাদেরকে এরকম একটা অপশন নিয়ে আসছে। তো তারপর এখান থেকে আমরা সুইট বিজনেস অ্যাকাউন্ট এটার উপর একটা ক্লিক করে দিব। তো সুইট টু বিজনেস অ্যাকাউন্ট এটার উপর যখন ক্লিক করে দেবো জাস্ট এখান থেকে আপনার নেক্সটে একটা ক্লিক করে দিবেন। তো এখান থেকে আবারও নেক্সট আসতেছে। তো এখান থেকে আবারও নেক্সটের উপর ক্লিক করে দিবেন। এইভাবে 4টা দাব আসবে, নেক্সটের উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনাদের দেখাবে আপনি টিকটক যে ভিডিও আপলোড দেন, যে রিলেটেড ভিডিও আপলোড দেন সেই রিলেটেড ভিডিও এখানে আপনাদের অ্যাড করতে মানে ট্যাগ করতে হবে। তো আমরা জাস্ট দেখেন এখান থেকে কোনোটা করবো না, নিচে দেখেন লেখা আছে আদার্স। তো আমরা জাস্ট কী করবো, এখান থেকে আদার্স এটার উপর একটা টিক মার্ক করে দিব। অলরেডি বন্ধুরা এটার উপর টিক মার্ক করে দিলাম। তারপর নিচে দেখেন লেখা আছে নেক্সট। তো আমরা জাস্ট নেক্সট বাটনের উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো নেক্সট বাটনের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে চাইলে অ্যাড করতে পারেন, অন্যথা আপনি এখান থেকে নিচে দেখেন লেখা আছে স্কিপ, এটা এড়িয়ে যেতে পারেন। তো আমি জাস্ট এখান থেকে স্কিপ এটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আমাদেরকে নিয়ে আসবে। তো এখানে লেখা আছে ভিজিট বিজনেস সুইট। তো আমরা জাস্ট ভিজিট বিজনেস সুইট এটার উপর একটা ক্লিক করে দিলাম। অলরেডি বন্ধুরা এটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। তারপর এখান থেকে রেজিস্টার। তো আমরা বিজনেস রেজিস্ট্রেশন এটার উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আপনারা একটু ওয়েট করবেন। এখান থেকে নিচে দেখেন লেখা আছে আপনাদের এই যে অপশনটি। তো আমরা জাস্ট এই অপশনটির উপর একটা টিক মার্ক করে দিতে হবে। তো এখান থেকে আমরা জাস্ট, তো তারপর এখানে দেখতে পাচ্ছেন বাই কন্টিনিউ অপশন আছে, আমরা জাস্ট এটা টিক মার্ক করে দেবো। তারপর এখান থেকে গেট স্টার্ট এটার উপর একটা ক্লিক করে দিচ্ছি। অলরেডি বন্ধুরা গেট স্টার্ট এটার উপর ক্লিক করে দেওয়ার ফার্স্ট এখান থেকে আপনাদের নামটা দিতে হবে। তারপর দেন সেকেন্ড এখান থেকে আপনাদের আমি স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি। ধরেন আপনার যে নামটি আছে সেই নামটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি আমার নামটি সিলেক্ট করে নিলাম, দেখতে পাচ্ছেন। তারপর বন্ধুরা এখান থেকে কিন্তু আপনাদের লিখতে হবে কান্ট্রি অন রেজিস্ট্রেশন, আপনি কোন কান্ট্রিতে বসবাস করতেছেন এখান থেকে এর উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে দেন আমরা যেহেতু বাংলাদেশ, সেক্ষেত্রে এখান থেকে আমরা বাংলাদেশ এখানে সিলেক্ট করে নিব। তো আপনারা এখানে বাংলাদেশ এটা সিলেক্ট করে নেবেন। তো জাস্ট বাংলাদেশ সিলেক্ট করা হয়ে গেল। তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাড্রেস, আপনাদের যে অ্যাড্রেস সেটা এখানে দিয়ে দিতে হবে। আমি আমার অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। তারপর বন্ধুরা এখানে লেখা আছে প্রুফ অর স্ট্যাটাস, আপনারা জাস্ট এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যেই বিভাগ লেখা আছে সেই বিভাগটি এখানে দিয়ে দিবেন। তারপর সিটি কোনটা সেটাও দিয়ে দিবেন, মানে কোন জেলা আপনাদের সেই জেলাটি এখানে দিয়ে দিবেন। তো দেন এখান থেকে আমি আমার জেলাটি দিয়ে দিলাম। তারপর আপনাদের এনআইডি কার্ড এর পিছনে একটি জিপ কোড দেওয়া থাকবে, সেই জিপ কোডটি এখানে আপনারা বসিয়ে দিবেন। তো দেন আমি এখান থেকে আমার জিপ কোডটি বসিয়ে দিচ্ছি। তারপর দেন এখান থেকে লেখা আছে আপনাদের যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারটি এখানে দিতে বলতেছে, আমরা আমাদের ফোন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। তো অলরেডি আমাদের ফোন নাম্বার এখানে দেওয়া হয়ে গিয়েছে। তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে ফোন নাম্বার দিলে হবে না, এখান থেকে আমাদের বাংলাদেশ যে কোডটি আছে এটার উপর ক্লিক করে আমাদের সেই কোডটি এখানে বসাতে হবে। তো অলরেডি বন্ধুরা আমরা জাস্ট এখান থেকে কি করবো, আমাদের বাংলাদেশের যে কোডটি আছে সেই কোডটি কিন্তু আমরা এখানে বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা অলরেডি কোডটি বসিয়ে দিয়েছি। তারপর এখান থেকে বিজনেস লাইসেন্স আইডি আছে, এখান থেকে আপনারা যে কোনো একটা দিয়ে দিতে পারেন। তো আমি দেন এখান থেকে দিয়ে দিলাম 112233। তো এটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো একটা দিতে পারেন। তারপর এখান থেকে ওয়েবসাইট অপশনাল আছে, তো এটা দিতে হবে না।
আপনারা দিলেও পারেন, না দিলেও পারেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে নেক্সট অপশন আছে, জাস্ট নেক্সট অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। অলরেডি বন্ধুরা এখানে অনেকগুলো কাজ কিন্তু শেষ। এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন চলে আসছে। তো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আপনাদের মানে অর্থাৎ আপনার আইডি যদি হয় সেক্ষেত্রে আপনার 6টি এখানে ফটো আপলোড করতে হবে, তাহলে কিন্তু তারা দেখবে যে আসলে আপনার রিয়েল কিনা। তো জাস্ট এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে গ্যালারি থেকে আপনার 6টি ফটো এখানে আপলোড করে দিবেন। তো আমি এখান থেকে আমার 6টি ফটো এখানে আপলোড করে দিব। তো আপনারা কি করবেন, আপনাদের যে মানে আপনাদের ছবি মিলিয়ে আপনার আইডি যদি হয়ে থাকে সেক্ষেত্রে সেই আইডির ছবি মিলিয়ে এখানে 6টি ফটো আপনাদের আপলোড করতে হবে। দেন 6টি ফটো আপলোড করার পরে ওকে অপশনে ক্লিক করে দিবেন। তাহলে জাস্ট আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন, এখান থেকে তারা আসলে দেখবে আপনার রিয়েল কিনা। যদি আপনি রিয়েল হয়ে থাকেন অবশ্যই নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বাটনটা সাদা হয়ে গিয়েছে, এটা আপনাদের নেক্সট বাটনটা এটা লাল অপশন তারা দিয়ে দিবে, অর্থাৎ আপনি কাজ করতে পারবেন। তো অলরেডি বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের কোডটি দিয়েছে 1815। তো আমরা দিয়ে জাস্ট সাবমিট বাটনে একটি ক্লিক করে দেবো। এখান থেকে সাবমিট বাটন চলে আসবে। দেন এখান থেকে আমরা সাবমিট বাটনের এটার উপর একটি ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের সাবমিটেড এখানে কমপ্লিট করা হয়ে গিয়েছে। তো নিচে দেখেন লেখা আছে ভিউ রেজিস্ট্রেশন। তো আমরা জাস্ট কি করবো, এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পারবেন যে আসলে আমাদের এগুলা কিন্তু সমস্ত তথ্য কিন্তু এখানে চলে আসছে। তো এখানে লেখা আছে পেন্ডিং, অর্থাৎ তারা যাচাই করবে যদি অবশ্যই আমি এখানে আমার লিঙ্ক মানে এগুলা দেখবে, এইগুলা দেখে যদি তারা মনে করে যে আমি রিয়েল, সেক্ষেত্রে আমাকে কিন্তু তারা অপশন দিয়ে দিবে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের অথবা পেজের লিঙ্ক অ্যাড করার। তো জাস্ট আমরা একটু ওয়েট করতেছি এটা অ্যাপ্রুভ করা অর্থাৎ কমপ্লিট করার আগ পর্যন্ত। তো গাইস 1-2 ঘন্টা পরে দেখতে পারবেন আপনাদের আসলে এখান থেকে আপনারা জাস্ট এডিট অপশনটা দেখতে পাচ্ছেন, এডিট প্রোফাইল এটার উপর একটি ক্লিক করে দিবেন। যখন আপনারা এডিট প্রোফাইল এটার উপর ক্লিক করে দিবেন তো দেখতে পারবেন এরকম অপশন চলে আসবে। তো এখানে দেখতে পারবেন একটা অপশন পেয়ে যাবেন, সেটা হলো লিঙ্ক। তো আপনারা যখন লিঙ্ক অপশনটি পেয়ে যাবেন এখান থেকে আপনাদের কাজ হলো লিঙ্ক এটার উপর একটি ক্লিক করে দেওয়া। তো আপনারা জাস্ট লিঙ্ক এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে 3টে অপশন এখানে পেয়ে যাবেন। ফার্স্টে ওয়েবসাইট, সেকেন্ড ইনস্টাগ্রাম, আপনার থার্ড যে অপশনটি সেটা হলো ইউটিউব। আপনি যদি চান এখানে আপনার ফেসবুক এর পাশাপাশি কিন্তু আপনি ইউটিউব চ্যানেলের লিঙ্ক মানে ইউআরএল এখানে অ্যাড করতে পারেন। তো যাই হোক আপনারা কিভাবে ফেসবুক এর লিঙ্ক মানে ফেসবুক পেজ অথবা ফেসবুক পার্সোনাল আইডি লিঙ্ক কিভাবে অ্যাড করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য অলরেডি আমাদের চলে যেতে হবে আমাদের যে ফেসবুক পেজটা আছে সেই ফেসবুক পেজে। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি এখান থেকে আমাদের যে ফেসবুক আইডিটি আছে সেই ফেসবুক আইডিতে চলে আসলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে ফেসবুক পেজটি আছে সেই পেজটি কিন্তু অলরেডি আমি ওপেন করে নিয়েছি। তো জাস্ট এখান থেকে আমাদের কি করতে হবে, এই যে নিচে দেখেন 3 ডট একটি অপশন আছে, এখান থেকে জাস্ট আমাদের এই যে 3 ডট অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপর একটা ক্লিক করে দিতে হবে। অলরেডি বন্ধুরা 3 ডট অপশনে ক্লিক করে দিলাম। একদম নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ইউআর পেজ লিঙ্ক, অর্থাৎ এইটাই আমাদের পেজের লিঙ্ক। তো আমরা জাস্ট কি করবো, এখান থেকে নিচে দেখেন কপি অপশন আছে, আমরা জাস্ট এখান থেকে কপি লিঙ্ক এটার উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো কপি লিঙ্ক এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমরা এখন আমাদের যে টিকটক আছে টিকটক অ্যাপসে চলে আসলাম। তো আসার পরে একদম ফার্স্টে দেওয়া আছে ওয়েবসাইট, আপনারা জাস্ট কি করবো এখান থেকে ওয়েবসাইট এর পাশে দেখেন অ্যাড বাটন আছে, আমরা জাস্ট অ্যাড বাটনের উপর একটি ক্লিক করে দিলাম। অলরেডি বন্ধুরা যখন আমরা অ্যাড বাটনে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট আমাদের লিঙ্কটি পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে উপরে দেখেন লেখা আছে সেভ, আমরা জাস্ট এখান থেকে সেভ এটার উপর একটা ক্লিক করে দিচ্ছি। অলরেডি বন্ধুরা যখন আমরা সেভ এটার উপর ক্লিক করে দিলাম অলরেডি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের সেভ করা হয়েছে। আমরা জাস্ট এখান থেকে বামে দেখতে পাচ্ছেন এরো চিহ্ন আছে, এটার উপর ক্লিক করে জাস্ট আমরা ব্যাকে চলে আসবো। তো আমরা এখন ব্যাকে চলে আসতেছি। ব্যাকে আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলটা কিন্তু এমন দেখা যাচ্ছে। তো বন্ধুরা এখন আপনাদের যে পেজের লিঙ্কটা অ্যাড করেছেন সেটা কোথায় দেখা যাবে, আপনারা মোবাইল স্ক্রিনটা দেখেন, এই যে দেখেন এটা হলো আপনাদের পেজের লিঙ্ক, আর এটা কিন্তু পাশে দেখতে পাচ্ছেন অ্যান্ড মোর, অর্থাৎ এখানে হলো আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কও কিন্তু দেওয়া আছে। আমি মোরে ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন দুটো লিঙ্ক চলে আসছে, ফার্স্টে আমার ফেসবুক পেজ এর লিঙ্ক, সেকেন্ড আমার ইউটিউব চ্যানেল এর লিঙ্ক। তো যাই হোক এখন কথা হলো এখানে যদি আপনাদের এই যে ফেসবুক অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপর যদি কেউ ক্লিক করে দেয় দেখতে পারবেন তাদেরকে কিন্তু মানে দুটো লিঙ্ক চলে আসবে। ফার্স্টেরটা মানে উপরেরটা যদি ক্লিক করে দেয় সেক্ষেত্রে কিন্তু তাদেরকে ফেসবুক পেজে নিয়ে যাবে। আমরা জাস্ট কিছুক্ষণ ওয়েট করি, দেখবেন কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদেরকে আমার যে ফেসবুক পেজটা আছে সেই পেজে কিন্তু নিয়ে আসছে। তো যাই হোক বন্ধুরা আপনারা যারা আমার এই পেজে এখনো জয়েন নেই আপনারা প্রত্যেকে FH মিডিয়া এই পেজটিতে জয়েন করে নেবেন। আমার গজল এর ভিডিও কিন্তু আপনারা এই পেজে পেয়ে যাবেন। যাই হোক বন্ধুরা ভিডিওটি তৈরি করতে অনেক কষ্ট হয়েছে, যদি ভিডিওটি দেখে আপনাদের বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর যদি আপনি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।